প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় এইচএসসির অ্যাপ্লিকেশন। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা মোস্ট অ্যাপ্লিকেশনগুলোর সাজেশনস এবং অ্যাপ্লিকেশন লেখার নিয়ম ও একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে কিভাবে তোমরা সবগুলো অ্যাপ্লিকেশন লিখবা। লেটস সি। ফার্স্ট অফ অল, আমার সামনে দেখো স্ক্রিনে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেয়া আছে। এই সবগুলো অ্যাপ্লিকেশন আমি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, এখানে যেইগুলো দেয়া আছে, যেইগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ওইগুলো হলো মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা সাউন্ড সিস্টেম ক্লাসরুম। দেখো, মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা সাউন্ড সিস্টেম ক্লাসরুম একই। ডিভিডিং ক্লাব, ইংলিশ স্পিকিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অনেক ইম্পর্টেন্ট, মানে মাস্ট বি পড়তে হবে। আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশনটি দিয়ে, একটি অ্যাপ্লিকেশন দিয়ে এই সকল ধরনের ক্লাবগুলো লিখতে পারবা। তাছাড়া স্টাডি ট্যুর অনেক ইম্পর্টেন্ট, লাইব্রেরি ফ্যাসিলিটিস ইম্পর্টেন্ট, পারমিশন টু অর্গানাইজ সায়েন্স ফেয়ার অথবা বুক ফেয়ার। আর পার্সোনাল অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে সিট ইন দ্য কলেজ হোস্টেল, চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট, আর হলো নো অ্যালাউড সেলফোন ইন দ্য ক্লাসরুম। অ্যাকচুয়ালি এখানে যেগুলো আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওইগুলোই একটু পড়ার চেষ্টা করবা। এখন আলোচনা করব অ্যাপ্লিকেশনস লেখার নিয়ম এবং কিভাবে একটি অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। ফার্স্ট অফ অল, আমার সামনে, দ্যাট মিন্স স্ক্রিনের সামনে যে অ্যাপ্লিকেশনটা দেয়া আছে, তোমরা এই অ্যাপ্লিকেশনটা একেবারে ফুললি মুখস্থ করে ফেলবা। আর পরীক্ষায় যেইটাই আসুক না কেন, জাস্ট এই অ্যাপ্লিকেশনটাই লিখে দিবা। তাছাড়া কোন অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হবে, এখন সেগুলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল, তোমরা দেখো, তোমরা যে অ্যাপ্লিকেশন লিখবা, অ্যাপ্লিকেশন প্রথমত তারিখ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সবগুলো সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবা। এখানে আমার সামনে যেভাবে লেখাগুলো আসছে এইভাবে লেখার চেষ্টা করবা না, কারণ কি, আমি তো আর কম্পিউটার দিয়েই লেখাগুলো লিখিনি। এই যে এখানে যে অ্যাপ্লিকেশনটি দেয়া আছে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট অফ অল তোমরা তারিখ লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি 20 মে 2025। অ্যাকচুয়ালি তোমরা কি করবা, জাস্ট তোমাদের পরীক্ষার তারিখটি লিখবা। 2 বরাবর, মানে কার বরাবর তোমরা অ্যাপ্লিকেশনটা লিখবা। 2 এর পরে কমা দিতেও পারো, না দিতেও পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে লিখবা দ্য প্রিন্সিপাল। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, এই প্রিন্সিপাল বানানটা ভালো করে দেখো। অনেক স্টুডেন্ট কি করে, প্রিন্সিপাল লিখে ফেলে। এই প্রিন্সিপাল মানে কি, নীতি নৈতিকতা। তারপরে তোমাদের কলেজের নাম দেখো, আমি লিখে দিয়েছি ঢাকা কলেজ, জায়গার নাম ঢাকা। তারপরে লিখবা সাবজেক্ট। অনেক স্টুডেন্ট লেখে SUB, সো এটা ভুল, এটা করা যাবে না। সাবজেক্ট লিখার পরে অ্যাপ্লিকেশন ফর লিখার পরে প্রশ্নের বিষয়, মানে তোমাদের প্রশ্নে যেই অ্যাপ্লিকেশনটা আসবে জাস্ট ওইটাই লিখে দিলে হবে। এখানে দেখো, যেইটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইটা দিয়ে আমি বর্ণনা করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ মাল্টিমিডিয়া ক্লাসরুমস। স্যার লিখে কমা দিবা। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্ট লেখে ডিয়ার স্যার, সো ডিয়ার স্যার লিখা যাবে না। স্যার লিখার পরে কমা দিয়ে, বারবার বলি সবগুলো সুজা রাখবা, সবগুলো সুজা। উইথ ডিউ রেসপেক্ট, উই আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 ইন ইউর রিপুটেড কলেজ, মানে যথাবিহিত সম্মানপূর্বক আমরা আপনার বিখ্যাত স্কুল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী। আওয়ার্স ইজ
one of the best and oldest colleges in the Dhaka city. আমাদের কলেজটা হলো ঢাকা সিটির মধ্যে সবচেয়ে পুরাতন এবং বিখ্যাত একটি কলেজ। এখানে দেখো ঢাকা সিটি বারবার বল, এই যে ঢাকা সিটি পর্যন্ত মনে রাখবা, কিছু অ্যাপ্লিকেশনে ঢাকা সিটি পর্যন্ত দিতে হবে, বাট উই আর আনলাকি দ্যাট দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া ক্লাসরুম। দুর্ভাগ্যবশত আমাদের কলেজে কোনো ধরনের মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিবর্তে তোমরা কি করবা, প্রশ্নে যেই বিষয়টি আছে ওইটা লিখে দিই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, মানে যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এট দ্য এজ অফ মডার্ন টেকনোলজি, মানে আধুনিক প্রযুক্তির যুগে। অ্যাকচুয়ালি দেখো এখানে ফার্স্ট অফ অল ঢাকা সিটি পর্যন্ত মনে রাখবা, তারপর আমি বলেছি দেখো দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওয়ার কলেজ, এই কলেজ পর্যন্ত। ঢাকা সিটি নিচে একটু দাগ দিয়ে রাখবা, কলেজের নিচে একটু দাগ দিয়ে রাখবা। উই দেয়ারফর, উই এর পরে কমা দিবা, দেয়ারফর এর পরে কমা দিবা। অনেক স্টুডেন্ট কি করে দেয়ারফর আলাদা আলাদা লিখে, সো এটা করা যাবে না, কারণ এই যে দেয়ারফরটা সেটা হলো কানেক্টর। উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড enough to take necessary steps to set up a multimedia classroom in our college and oblige thereby. এতটুকু লিখার পরে দেখো সিনসিয়ারলি ইউরস, তোমার নাম অর্থাৎ আপনার বিশ্বস্ত, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ঢাকা কলেজ, মানে ঢাকা কলেজের ছাত্রছাত্রীর পক্ষে তোমার নাম। তারপরে অনেক, এটা হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড, এটার পরিবর্তে এইটাও লেখা যায়। দেখো এটার পরিবর্তে কি লেখা যায়, ইউরস অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ কলেজের নাম। যে কোনো একটি লিখলেই হবে, যারা একটু দুর্বল স্টুডেন্টস তারা দ্বিতীয়টা ফলো করবা, জাস্ট লিখবা কি সবার লাস্টে ইউরস অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ কলেজের নাম, মানে উপরে যে কলেজ লিখেছো। অ্যাকচুয়ালি ভালো করে শুনো, অ্যাপ্লিকেশনটা যে আসবে কলেজের নাম মাস্ট বি দেয়া থাকে, ওই কলেজের নাম অনুসারে লিখতে চেষ্টা করবা, অর্থাৎ ওইখানে যে নামটা দেয়া থাকে ওইটাই, তোমার নাম দেয়া থাকলে তোমার নাম লিখবা, কলেজের নাম দেয়া থাকলে জাস্ট ওই কলেজের নামটি লিখবা। অ্যাকচুয়ালি বারবার বলতেছি অ্যাপ্লিকেশনের ঢাকা সিটি পর্যন্ত মনে রাখবা, তারপরে কলেজ পর্যন্ত মনে রাখবা। আর এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা এই যে এক নম্বরে যতগুলো অ্যাপ্লিকেশন দেয়া আছে সবগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। এখন স্টেপ 2 ওইটি আলোচনা করব, মানে 2 এ যে অ্যাপ্লিকেশন গুলো লেখা আছে ওইগুলো ডিসকাস করব। ওইখানে লেখা আছে ফার্স্ট অফ অল স্টাডি ট্যুর। এই স্টাডি ট্যুর কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় স্টাডি ট্যুর আসে প্রথম থেকে তারিখ অনুসারে লিখবা, লিখার পরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এটা লিখার পরে তোমরা কি করবা, উইথ ইউ থেকে শুরু করে লিখার পর ওই সিটি পর্যন্ত আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছিলাম, তোমরা কি করবা প্রথম থেকে শুরু করে সিটি পর্যন্ত লিখবা, জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করবা। সিটি পর্যন্ত লিখার পরে তারপরে লিখবা উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু গো অন এ স্টাডি ট্যুর এট বাগেরহাট। আমরা শিক্ষা সফরে বাগেরহাটে যেতে আগ্রহী। ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ অ্যান্ড আউটলুক। এটা আমাদের জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে। উই নিড টু গেইন প্র্যাকটিক্যাল নলেজ বিসাইড বুকিশ নলেজ, মানে বইয়ের জ্ঞানের পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল কিছু জ্ঞানের দরকার। সো উই নিড ইউর পারমিশন অ্যান্ড ইকোনমিক্যাল সাপোর্ট। এই জন্য আপনার অনুমতি দরকার এবং অর্থনৈতিক সাপোর্ট দরকার। লাস্টে কি করবা, উই দেয়ারফর থেকে শুরু করে একটা না ইনাফ টু পর্যন্ত লিখে ফেলবা। ইনাফ টু লিখার পরে প্রশ্নের বিষয়টা লিখবা, কি লিখবা, পারমিশন টু গো অন এ
স্টাডি টোর অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। নিচে যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না। এখন আলোচনা করব ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। যদি তোমাদের পরীক্ষায় এটা আসে, প্রথম থেকে শুরু করে সিটি পর্যন্ত দিবা, সাবজেক্টটা জাস্ট চেঞ্জ করবা, সিটি পর্যন্ত দেওয়ার পরে লিখবা উই হ্যাভ আ লাইব্রেরি ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে একটি কি আছে? লাইব্রেরি আছে। উই ডোন্ট গেট অল অফ নেসেসারি বুকস ইন আওয়ার লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরিতে আমরা কি প্রয়োজনীয় বইগুলো পাই না। বিসাইডস, অন্যথায়, দ্য রিডিং রুমস, পড়ার কক্ষ, আর স্মল, ছোট, and are not well furnished, মানে পড়ার রুমও ছোট কিন্তু সুন্দরভাবে কি করা হয় নাই, মানে বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে সাজানো হয়নি। লাস্টে আগের মতোই, we therefore pray and hope that you would be kind enough to take necessary steps increasing library facilities in our college and oblige thereby। নিচে যা আগের মতোই লিখে ফেলবা। এখন আলোচনা করব সায়েন্স ফেয়ার। সায়েন্স ফেয়ার অথবা বুক ফেয়ার এগুলো কিন্তু প্রায় সেম। পরীক্ষায় যদি সায়েন্স ফেয়ার আসে, তোমরা প্রথম থেকে শুরু করবা, আগের অ্যাপ্লিকেশনটাই প্রথম থেকে শুরু করে সিটি পর্যন্ত লিখবা। তার আগে সাবজেক্টটা শুধু জাস্ট চেঞ্জ করবা। সিটি লিখার পরে সবসময় বলি, মাঝখানে জাস্ট আমি একটু বলি, এতটুকু দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। সিটি পর্যন্ত লিখার পরে লিখবা we are interested to hold a science fair in our college premises। আমরা কি আমাদের কলেজের প্রাঙ্গণে সায়েন্স ফেয়ার করতে আগ্রহী। it will encourage us, এটা আমাদেরকে কি করবে? এনকারেজ, উৎসাহিত করবে, to know about the wonders of modern science, অর্থাৎ কি আধুনিক বিজ্ঞান বা বিজ্ঞানের বিস্ময় সম্পর্কে জানতে। লাস্টে একই কাহিনী, we therefore pray and hope that you would be kind and have to take necessary steps, permission to organize a science fair in our college and oblige thereby। শেষ। স্টেপ 1 এ কোনো পরিবর্তন করার দরকার নেই, অ্যাকচুয়ালি প্রথম থেকে শুরু করে জাস্ট কলেজ পর্যন্ত দিবা। স্টেপ 1 কলেজ পর্যন্ত, মাঝখানে জাস্ট 2 লাইন মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুমের ক্ষেত্রে কোনো পরিবর্তন করার দরকার নাই, হুবহু এইটাই লিখে দিবা। আর স্টেপ 2 এর ক্ষেত্রে প্রথম থেকে শুরু করে সিটি পর্যন্ত ইভেন জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করবা। এখন আলোচনা করব স্টেপ 3, পার্সোনাল অ্যাপ্লিকেশনস। এই পার্সোনাল অ্যাপ্লিকেশনস এর মধ্যে রয়েছে সিট ইন দ্য কলেজ হোস্টেল, মানে কলেজ হোস্টেলে তোমার একটি আসন দরকার। পরীক্ষায় যদি এটা আসে, ফার্স্ট অফ অল তোমরা প্রথম থেকে লেখা শুরু করবা, সাবজেক্টটি লিখবা, লিখার পরে স্যার থেকে আমি এখন যেটা বলবো জাস্ট হুবহু এইটাই লিখতে হবে। উইথ ডিউ রেসপেক্ট, যথাবিহিত সম্মানপূর্বক, আই বেগ টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফলোইং ফ্যাক্ট দ্যাট আই এম আ রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 11 in your reputed college. My father is a government employee. Recently, he has been transferred from Dhaka to Kumilla. মানে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, সে সাম্প্রতিক ঢাকা থেকে কুমিল্লা বদলি হয়েছে। Our family has already shifted there, মানে আমাদের পরিবার ওইখানে স্থানান্তরিত হয়েছে। I have no relative here, এখানে আমার কোনো রিলেটিভ বা আত্মীয়স্বজন নেই। So I need a seat in the college hostel, এই জন্য আমার কলেজ হোস্টেলে একটি আসন দরকার। So that, যাতে I can continue my studies, আমি আমার পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে পারি। এরপরে কমা, therefore একসাথে লিখবা, তারপরে কমা। I therefore pray and hope that you would be kind enough to allot me a seat in the college hostel and oblige thereby. Yours obediently, তোমার নাম, ক্লাস, রোল, গ্রুপ। এখন স্টেপ 3 তে আছি, সিট ইন দা হোস্টেলের মতো এখন যেগুলো বলবো জাস্ট
ওইগুলো লিখে দিবা। চেঞ্জিং অ্যান ইলেকটিভ সাবজেক্ট, মানে ইলেকটিভ সাবজেক্ট হলো মানে চতুর্থ বিষয়টা তোমার পরিবর্তনের জন্য একটি আবেদন করবা। সেটা হলো প্রথম থেকে শুরু করে কলেজ পর্যন্ত লিখবা। প্রথম থেকে শুরু করে এইটারে মানে স্টেপ 3 থেকে প্রথম থেকে শুরু করে কলেজ পর্যন্ত লিখবা। লিখার পরে লিখবা আই ওয়ান্ট টু টেক আপ মার্কেটিং ইনস্টেড অফ ইকোনমিক্স, মানে আমি মার্কেটিং এর পরিবর্তে ইকোনমিক্স নিতে চাই, মানে অর্থনীতি নিতে চাই। আই ডোন্ট গেট এনি ইন্টারেস্ট ইন ইকোনমিক্স, মানে ইকোনমিক্সে আমি কোনোই মজা পাই না, পড়তে আমার ভালো লাগে না। বাট আই এনজয় স্টাডিং মার্কেটিং, মানে মার্কেটিং পড়তে আমার ভালো লাগে। এই মার্কেটিং পর্যন্ত দিলেও হবে, বাট তাও একটু বেশি করে বলে দেই। আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি অ্যালাউ মি টু চেঞ্জ দ্য সাবজেক্ট সো দ্যাট, যাতে মানে আমাকে অনুমতি দি, দয়া করে আমাকে অনুমতি দিবে সাবজেক্টটি পরিবর্তন করতে, সো দ্যাট যাতে আই ক্যান গো অন, মানে চালিয়ে যেতে পারি, উইথ মাই স্টাডিজ, আমার পড়াশোনা, এনি ট্রাবল, কোন ধরনের সমস্যা ছাড়াই। তারপর লাস্টে যথাযথ আই দেয়ারফর প্রে অফ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক নেসেসারি স্টেপস, তারপরে কি প্রশ্নের বিষয় নেসেসারি স্টেপস চেঞ্জিং ইলেকটিভ সাবজেক্ট এন্ড অবলাইজ দেয়ার বাই, আগের মতোই। অ্যাকচুয়ালি বারবার বলি, ফার্স্ট অফ অল তোমরা প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ ফলো করবা আর প্রথমটা একেবারে ভালোভাবে মুখস্থ করে ফেলবা। প্রথম স্টেপের জন্য প্রথমটা পারফেক্ট, দ্বিতীয় স্টেপের জন্য পারফেক্ট, তৃতীয় স্টেপসের জন্য এই 3 নাম্বার স্টেপ যেটা দিয়েছি ওইটা দিয়ে লিখতে পারবা। তৃতীয় স্টেপের জন্য আরেকটি বলি, নট অ্যালাউড সেলফোন ইন দা ক্লাসরুম, মানে ক্লাসরুমে মোবাইল নেওয়া যাবে না, এইটাও হতে পারে। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।